শঙ্কুদেব বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনিও নিশ্চয়ই জানেন যে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ টন্ডেল তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গোটা বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চর্চায় বলা যেতে পারে। বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখছে? না না, দেখুন, কোন এজেন্সি কাউকে অ্যাডভাইস করতেই পারে, তাদের কাজ করতে পারে, নির্বাচনের কাজ করতে পারে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আর সে কি করলো জানার দরকার নেই। কিন্তু কয়লা কেলেঙ্কারিতে কারোর কয়লা বাংলা থেকে চুরি হয়ে যাবে, সেই টাকা পাচার করবেন লোকেরা, বাংলার সম্পদ বাইরে বিক্রি হবে, সেসব নিয়ে তো তদন্ত হবে, ব্যবস্থা হবে। গ্রেপ্তার হয়েছেন, এখন উত্তর দেবেন। আমি শুনলাম তো আরো দুজন ডিরেক্টর, তার মধ্যে বাংলার একজন বিশিষ্ট মাথা, তাকেও নোটিশ করেছে, এর আগেও করেছিল। তার বাড়িতেই নাকি তদন্ত করতে গেছিল, যত কাণ্ড হয়েছে। তখন গিয়ে দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইলটা নিয়ে চলে এসেছিলেন। তো এবার তাকেও ডেকে পাঠিয়েছেন, ফলে উত্তর দিতে হবে। কি কাণ্ড করেছেন আপনারা জানাবেন। এবং কয়লা চুরি হবে বাংলায় অ্যাডভাইস দেওয়ার নাম করে, হ্যাঁ, সমস্ত রকম বেআইনি কাজে আপনারা জড়িয়ে থাকবেন। তো ফলে আপনাকে আইনি যে প্রক্রিয়া হবে তাকে শেষ করতে হবে। একদম। শঙ্কুদেব বাবু, অভিষেক ব্যানার্জি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি বলছেন যখন পশ্চিমবঙ্গে একটি অবাধ আর সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা তখন এই ধরনের গ্রেপ্তারি একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। এই কথাটাকে কোট আনকোট কিভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় ওনার এই সমস্ত বার্তা টার্তা গুলো না, ভারতীয় জনতা পার্টির একের পর এক কর্মী যখন গ্রামে, রুরালে, বিভিন্ন এলাকায় গ্রেপ্তার হয়, মাসের পর মাস জেলে থাকে, জেলে পচিয়ে মেরে দেওয়া হয়েছে একের পর এক কর্মীকে, প্রায় 300-400 জন কর্মী আমাদের খুন হয়ে গেছেন, তখন এই সমস্ত বার্তা দিলে ভালো হতো। এখন এসব বার্তা দিয়ে কোনো লাভ আছে? আমার প্রশ্ন হচ্ছে যে একটা এজেন্সি, যে বুদ্ধিদাতা সংস্থা আপনাদের বুদ্ধি দিতে এসছে, সে বাংলা থেকে কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরির টাকা তার অ্যাকাউন্ট দিয়ে যাবে কেন? তার সেই টাকা মুভমেন্টে সে পার্ট হবে কেন? আগে সেই প্রশ্নের উত্তর দিন। আমি তো জানতে চাই যে এই অবস্থার জন্য আজকে এরকম তো কোনো ভারতবর্ষে আইন নেই যে ভাই তৃণমূল কংগ্রেসকে কেউ বুদ্ধি দিচ্ছে অ্যাডভাইসার হিসেবে আছে বলে তার অন্যান্য ক্রাইম হবে, সেই ক্রাইমে কোনো অ্যাক্ট করা যাবে না, কাউকে ধরা যাবে না। শুধু এখানেই কিন্তু থামেননি। একদম শঙ্কুবাবু, শুধু এখানেই কিন্তু অভিষেক ব্যানার্জি পোস্ট করে থামেননি। তিনি বলছেন যে অমিত শাহ এবং বিজেপির ক্ষমতাশালীদের প্রতি তার বার্তা, আগামী 4 এবং 5 মে আপনারা বাংলায় আসুন, সঙ্গে জ্ঞানেশ কুমার এবং আপনাদের প্রত্যেকটা এজেন্সিকে সঙ্গে করে বাংলায় নিয়ে আসুন। কোথাও গিয়ে কি অভিষেক ব্যানার্জি কনফিডেন্ট নাকি ওভার কনফিডেন্ট, কি মনে হচ্ছে আপনার? দেখুন, কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট বা সুপার কনফিডেন্ট যাই হন না কেন, তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এই এজেন্সির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে কেন? বাংলার সম্পদ বাইরে যাওয়ায় এবং বেআইনি ফান্ড লেনদেনে তার এই এজেন্সি পার্ট হবেন কেন? এসব উত্তর দিতে হবে। আগে এগুলোর উত্তর দিন। নির্বাচনে কেউ জিতলেন বা হারলেন, তাতে তো অপরাধ তিনি করেছেন কি করেননি সেটা সমস্ত সমাধান হয় না, সেটার উত্তর পাওয়া যায় না। আর একজন কয়লা চুরি করলেন বা কয়লা চুরির অভিযোগ উঠলো, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেইতে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে যাবেন না। আপনি নির্বাচনে জিতলেন কি হারলেন, নির্বাচনে আপনি জিতবেন না, তো সব বোঝা গেছে। আপনি রেজাল্ট মিলিয়ে নেবেন 4 তারিখের পর কি হয়। কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনার সাথে নির্বাচনের কোনো যোগাযোগ নেই, কিন্তু ওদের সাথে কয়লা চুরির কেন যোগাযোগ আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমার আরো একটা প্রশ্ন থাকবে। অবশ্যই আপনিও জানেন মমতা ব্যানার্জি গত রবিবার খণ্ডঘোষের জনসভা থেকে একেবারে স্পষ্ট বলেছেন যে আমার কাছে খবর আছে আজ রাত থেকে অপারেশন শুরু হবে এবং আমরা জানি যে কাকে কাকে গ্রেপ্তার করা হবে। তাহলে কি মমতা ব্যানার্জি আগে থেকেই জানতেন এই গোটা বিষয়টা সম্পর্কে? আপনি কি সহমত? দেখুন, উনি আসলে এই একটা অন্য সংস্থার কাউকে গ্রেফতার করা হবে কি হবে না এই ব্যাপারে জানেন কিনা আমি জানি না। ওনার নিশ্চয়ই আরো কোনো বড় দুর্নীতির খবর ওনার কাছে আছে তৃণমূল কংগ্রেসের, হয়তো সেই ধরনের কোনো বড় নাম গ্রেফতার হতে পারেন, তাদের ব্যাপারে হয়তো তিনি নিশ্চিত। কারণ দেখুন না, ওনারও তো এজেন্সি ছিল, উনি তো রাজ্য চালিয়েছেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলে চালিয়েছেন। ফলে উনি নিজে জানেন কারা কারা দুর্নীতি করেছেন, কোন কোন লেভেলে তাদের গ্রেপ্তার হওয়া উচিত। ফলে এতদিন তিনি শিখিয়ে রেখেছিলেন হয়তো, ফলে তিনি বুঝতে পেরেছেন যে তারা গ্রেপ্তার হবেন, সেই কারণেই তিনি হয়তো আগাম বলে ফেলেছেন। তার কাছে এইটুকু খবর থাকবে না এটা আমি বিশ্বাস করি না। খবর নিশ্চয়ই আছে, তার নিশ্চয়ই ধারণা স্পষ্ট, তিনি জানেন যে এরা দুর্নীতি করেছে, এরা যে কোনো সময় জেলে যাবে।
ঠিক সেই কারণেই তিনি অনেককে যেমন এবারে টিকিট দেননি। যেমন ধরেন নির্মল ঘোষ, তিনি পানিহাটিতে টিকিট দেননি, তার ছেলেকে দিয়েছেন। কেন? বুঝতে হবে না? ফলে তিনিও জানেন যে কাকে কাকে দেওয়া যাবে না হুম, আর কাকে কাকে দেওয়া যাবে। যেমন জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে ফিরে এসেছেন, তাকে টিকিট দিয়েছেন। আবার পার্থ চট্টোপাধ্যায়কে দেননি। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সযত্নে রক্ষিত করে গুছিয়ে বাঁচিয়ে রেখেছেন। তো ফলে তার কাছে এটা খবর কেন? তিনি জানেন যে কারা কারা এই দুর্নীতিতে ইনভলভ, কাদের কাদের গ্রেপ্তার করা উচিত। হুম। একদম। আমার আর শেষ প্রশ্ন থাকবে শঙ্কুদেব বাবু আপনার কাছে, এই যে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা তার গ্রেপ্তারি এবং গোটা বিষয়টাকে রাজ্য রাজনীতিতে ভোটের আগে তৃণমূলের ক্ষেত্রে কি কোনো রকম কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে এবং বিজেপি কি এটার কোনো ডিভিডেন্ড পেতে পারে নির্বাচনে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, ভারতীয় জনতা পার্টির এই ধরনের কোনো ডিভিডেন্ডের প্রয়োজন নেই। ভারতীয় জনতা পার্টি স্বয়ং সম্পূর্ণ এবং তাদের নিজস্ব যা এবিলিটি এন্ড ক্যাপাবিলিটি আছে এবং মানুষ বাংলার যেভাবে ভোট দিচ্ছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তাতে এবারে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। সে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এখন অসুবিধার জায়গা যেটা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের। কারণ তৃণমূল কংগ্রেসের নিজস্ব বুদ্ধি টুদ্ধি তো বেঁচে দিয়েছে এইসব সংস্থাকে, যারা এই সমস্ত বাংলার সম্পদ কিনে নিয়ে চলে যাচ্ছে। এখন কেউ আপনাকে বাংলায় 4টে বুদ্ধি দিল একটা নির্বাচনে পার্টিসিপেট করবার জন্য, আর তারপর আস্তে আস্তে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো। সেই বুদ্ধিটা সংস্থায় বাংলা চালাতে শুরু করলো। বাংলা থেকে কয়লা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, ওই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো, কোটি কোটি টাকা বাংলা থেকে নিয়ে চলে গেল। এসব তো তখন প্রশ্নের ঊর্ধ্বে উঠবে না, এসব প্রশ্নের তখন উত্তর দিতে হবে। তাই হচ্ছে। আর আইন চলছে। দেখুন, এই মামলা নিয়ে ইতিমধ্যেই একটা ফাইলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। হুম, সেই বিষয়ে অলরেডি সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে এই মামলায় তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো কোনো স্থগিতাদেশ দেয়নি। এখন স্থগিতাদেশ যদি না দিয়ে থাকে তাহলে এজেন্সি অ্যাক্ট করবে তদন্তের ক্ষেত্রে, তাই করছে। এখন ওনার কাছে খবরও আছে, উনিও জানেন যে এদের গ্রেফতার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। উনি তো এতদিন প্রশাসন চালাচ্ছেন না, ফলে ওনার নলেজে আছে যে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না, তাই হচ্ছে। দেখুন, কোন এজেন্সি কাউকে অ্যাডভাইস করতেই পারে, তাদের কাজ করতে পারে, নির্বাচনের কাজ করতে পারে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আর সে কি করলো জানার দরকার নেই। কিন্তু কয়লা কেলেঙ্কারিতে কারুর কয়লা বাংলা থেকে চুরি হয়ে যাবে, সেই টাকা পাচার করবেন লোকেরা, বাংলার সম্পদ বাইরে বিক্রি হবে, সেসব নিয়ে তো তদন্ত হবে, ব্যবস্থা হবে। গ্রেপ্তার হয়েছেন, এখন উত্তর দেবেন। আমি শুনলাম তো আরো 2জন ডিরেক্টর, তার মধ্যে বাংলার একজন বিশিষ্ট মাথা, তাকেও নোটিশ করেছে, এর আগেও করেছিল।